পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে বাড়িঘর লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দেখুন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর গ্রামে মোহাম্মদ ফজলু হকের বাড়িতে রাতের আঁধারে বসতবাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার ও পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড সহ নিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা জানান, আমরা কেউই বাসায় থাকি না। আমার মেয়ের এইচএসসি পরীক্ষা চলায় সে বাসায় আসে। আমি সহ আমার পরিবার ঢাকাতে থাকায় এই সুযোগে তারা আমার বাড়িতে মেয়ে একা আছে ভেবে আমার বাড়িতে হামলা চালায়। এমতো অবস্থায় আমার মেয়েকে ঘরে না পেয়ে তারা ঘরের স্বর্ণ অলংকার, টাকা ও আমার মেয়ের এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ লুটপাট করে নিয়ে যায়। আমাদের পূর্ব শত্রুতা ছিল জনি নামের এক ব্যক্তির। ওই ব্যক্তি এতদিন যাবৎ আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। আমাদের ধারণা, জনির লোকজনই আমাদের বাসায় এই লুটপাট চালিয়েছে বলে আমাদের ধারণা। এমনটাই জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবার। এসএসসি পরীক্ষা দিতে বাড়িতে এসেছে আমার বাবা মা এবং আমি সহ সবাই ঢাকায় থাকতাম। 10-12 দিন হয়েছে আমি বাড়িতে এসেছি। এবার গতকাল রাতে আমি আমাদের বাসায় থাকি না, পাশের বাসায় থাকি। তো সকালে উঠে আমার বাড়িতে আসার 8টার সময় আমার বাড়িতে আসার সময় আমি দেখি গেটে তালা মারাই আছে, কিন্তু বাড়ির ভিতরে এসে দেখি আমার শয়নকক্ষের তালা ভেঙে ওরা ঘরের সব লন্ডভন্ড করছে, কোনো জিনিসপত্র ঠিক রাখেনি। তারপর কিছুই নেয়নি, কোনো কিছু চুরি করেনি, শুধু আমার অ্যাডমিট কার্ড আর ক্লাস 5 থেকে যত সার্টিফিকেট ছিল সব নিয়ে গেছে। আমার মেয়ের অ্যাডমিট কার্ড, জন্ম নিবন্ধনের কাগজ, যত সার্টিফিকেট সব ছিল সব চুরি করে নিয়ে গেছে। সকালবেলায় আমার ঘুম থেকে উঠছিলামই না, ডাইকে তুলি দিছে। তোলার পরে ওরা বিয়েটা দিয়ে দিছে। ওইখানে দেওয়ার পরে আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখে না ওই ছেলে, ওর ওই বউর সঙ্গে সম্পর্ক রাখে। কারণ আমি তো এখানে বসবাস করবো, আমার তো ছেলে নাই। ওই যে যার সঙ্গে বিয়ে হয়েছিল তার বড় চাচার ছেলের সঙ্গে আমার বড় মেয়ের বিয়ের কথা বলছিল এর আগে, কিন্তু আমরা সেটা দিই নাই, যে আমার মেয়ে করে নাই, অন্য জায়গায় বিয়ে দিছিলাম। তারপরে থেকে আমার ঘরে ইটা উড়ানি, জানলা ভাঙ্গা, চুরি করা এগুলো শুরু করছে। তারপরে সকালে শুনতে পাচ্ছি যে আমার বাড়ি এরকম চোর ডাকাত আসছে, সবাই এলোমেলো করে থুইছে। আর রোজার ঈদে ওই জনি যে ছেলেটা, ওই ছেলেটা বলেছে যে ওরা রাস্তা দিয়ে হাঁটতে দেবো না, কোন রাস্তা দিয়ে যায়, এখানে বসবাস করতে দেবো না। এই ছেলেটা এই কথা বলে গেছে।